আর ভাইয়ের হাতটা যেন আমার মাথার উপরে থাকে সবসময়, সেই দোয়াটা করবেন। এই যে আমাদের মধ্যে আছে জয়, আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট। কিছুক্ষণ আগে দেখলেন আরেক সেক্রেটারিকে, এখন দেখলেন আমাদের আমার প্রিয় ভাই, আমার স্নেহের জয় চৌধুরী। হ্যাঁ, এই হলো আমার জয় চলে আসছে আমাদের মাঝে। জয় এবার আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট, আমাদের স্নেহের মানুষ, আত্মার মানুষ। আমার মনে হয় ইহো জিন্দেগিতেও কোনো নির্বাচন করলে ফেল করবে না, মানে এতই ভালোবাসা। আমরা সবাই ভালোবাসি তো, অত টিম ওয়ার্ক, টিম ম্যানেজমেন্ট বোঝে, সাংগঠনিক টিম ম্যানেজমেন্টটা বোঝে, টিম কাক, মানে একটা শিল্পীকে কিভাবে মূল্যায়ন করতে হবে এটাও জানে। সাধারণ সম্পাদক হিসেবে তার ধারণাটা কিভাবে দেখছেন? সাধারণ সম্পাদক কত লম্বা মানুষ আপনি বলতেছেন আমাদের কিভাবে, তো আমার চেয়ে লম্বা না ও, এরকম স্ট্রাকচারের একটা হিরোকে আপনি বলছেন যে ও সাধারণ অত এমপি হওয়া উচিত আমাদের এখানে পদ থাকলে, তাহলে যে ডাবল প্রেসিডেন্ট হবে ওই শানু ভাই। হ্যাঁ, তো আমরা আসলে এটা আমাদের ফ্যামিলি। হ্যাঁ শানু ভাই, এটা আমাদের ফ্যামিলি। আমি একটা মজার ইতিহাস আপনাদের বলে শেয়ার করছি। 1949 সালে চলচ্চিত্রে আসছে, এর নাম হযরত। হ্যাঁ, এখনো জীবিত আছে, হিসাব হযরত, কিন্তু বড় ভাই আরমান ভাই বলছে, আরমান ভাই বড় চাচার বড় ভাই, কিন্তু বাচ্চা রাখছে, আর কিছু বাচ্চা রাখুক, দোয়া করি। আচ্ছা, আমি একটা স্মৃতি, আমি একটা মজার স্মৃতি বলতে চাই। আমার বার্থডে ফেসবুকে ভাই দেখছে আমার বার্থডে, আমি তখন একটা কাজে ছিলাম টাঙ্গাইলে, ভাইও ছিল। ঢাকা থেকে উনি কেক নিয়ে গিয়ে আমার জন্মদিনটা পালন করছে। এরকম মানুষই তো দরকার আমাদের, ভালো লাগছে। একটা প্রশ্ন পেয়ে গেছি, যেহেতু করতে চাই, এখন যে প্রাণোচ্ছল এফডিসি, হাস্যরস, তারকাদের উপস্থিতি একদম সরগরম, এটা কি বজায় থাকবে কিনা? অবশ্যই, আসলে কি আনন্দ যখন থাকে না, সবাই যখন আনন্দ থাকে না, তখন খুব ভালো লাগে। কিন্তু যে মেলা শেষ হয়ে যাওয়ার একটা আগাম কষ্ট মনের ভিতরে থাকে, যে আসলে কাজ নেই, তো ছবি নাই, চলচ্চিত্র নাই, ইলেকশনের পরে কি আবার সবাই এভাবে আসবে, সবার সাথে আড্ডা হবে, চা খাওয়া হবে, বিস্কুট খাওয়া হবে, মনের কথা বলা হবে। এই ব্যথাটা আবার হৃদয়ের মাঝে মাঝে একটু পোষাতে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের চলচ্চিত্রের উপরে আমার একটা রহমত দেখ, যে চলচ্চিত্র আবার আগের মতো একদম সরগরম হয়ে উঠুক, আমরা সবাই এরকম ক্যান্টিনে আড্ডা মারতে পারি, আশেপাশে আড্ডা মারতে পারি। আল্লাহ সেই সুযোগটা আমাদের ফি আমানিল্লাহ। মানে ওই খালি টাকার কথাই কইতেছে, কি হয়েছে, বাজেট আছে না? শিল্পী সমিতি নির্বাচনে টাকা বলে কিছু নেই। আসলে আমরা শিল্পীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসি, সেটা থেকে আপনি ভালোবেসে যদি আমাকে হাত খরচ দেন, ওইটা তো আপনার ব্যাপার, সেটা তো নর্মালি আমিও তো আপনাকে দিব। আপনি যদি আমি আপনাকে ডাকি যে আসেন তো ভাই দুটা কথা বলি, কাজের বিষয়ে কথা বললেও তো আপনি কনভেন্স দেন, তো ওইটা অন্য কথা। এখানে বাজেট বলে কোনো কথা নেই। শিল্পী সমিতিতে আবার বাজেট কি লাগে? আমরা আমাদের নেতা নির্বাচন করব, সেখানে টাকা আসবে কেন? আমার সবচেয়ে আদরের বোন, এটা একসাথে অনেক কাজ করেছি, রিক্সাওয়ালার ছেলে, তারপরে মান্না ভাইয়ের সাথে আমরা জগৎ সংসার, তো ছবিগুলোও করছি। আপা খুব ভালো একজন অভিনেত্রী তো অবশ্যই, এবং সাংগঠনিক, তো আপা আসলে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ আপা, অফকোর্স, অবশ্যই। আরে আমার বড় বন্ধু, অবশ্যই। আর আমার ভাই উনি, হ্যাঁ, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ভাইয়ের হাতটা যেন আমার মাথার উপরে থাকে সবসময়, সেই দোয়াটা করবেন। একটা প্রশ্ন আছে, আপনি জি, যেহেতু জি, হ্যাঁ। নির্বাচন করছেনই, আসলে আপনি যদি নির্বাচনে জয়যুক্ত হন, শিল্পীদের জন্য আসলে কি করবেন আপনি? ভাইয়া এই উত্তর দিতে দিতে একটু আগেও দিলাম আমি। হ্যাঁ, আমি এখন কোনো মানে কিছু বলবো না যে এটা করবো সেটা করবো, তাহলে হবে কি জানেন, মনে করবে যে আমি ভোট পাওয়ার জন্য এগুলো বলছি। তাই আমি কিছু করব না। আমার ভোটাররা জানেন যে আমি কি করতে পারি। আমি এই মানে বিগত 2 বছরে আমি যা করেছি, আলহামদুলিল্লাহ সবাই খুশি। আমার শিল্পী সমিতি যে কারণে আমার এখানে দাঁড়ানো, এবং আমার মার ইচ্ছা এখানে দাঁড়ানো। হ্যাঁ, আর ইনশাল্লাহ আমি, আল্লাহ যদি চান, আমি ভোটারদের ভোটে যদি আমি জয়ী হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি কি আরও করতে পারি আমার সমিতির জন্য, সিনেমার জন্য, আমার সমিতির মানুষগুলোর জন্য, সেটা তখনই আপনারা স্বচক্ষে দেখতে পাবেন।